বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যবাণী যাহা অবশ্যই পূরণ হবে এবং এমন কিছু ভবিষ্যবাণী যাহা পূরণ হয়ে গিয়েছে তথা পবিত্র কোরআন পাকের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ভবিষ্যবাণী করেছেন যে ভবিষ্যবাণীগুলো পূরণ হবে এবং অনেকগুলো ভবিষ্যবাণী যাহা পূরণ হয়ে গিয়েছে। এই সমস্ত ভবিষ্যবাণী নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই জন্য প্রিয় দর্শক, ভিডিওটি একটু লম্বা হবে। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং আপনার ঈমান বৃদ্ধি পাবে। যদি একবারে আপনার ভিডিওটি দেখার মতন সময় না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনি রেখে দেবেন, আর যখনই সময় পাবেন ভিডিওটি পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতেই আমরা পবিত্র কোরআনের একটি ভবিষ্যবাণী দিয়ে শুরু করতে চাই। যে পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণীটি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতার মধ্যে উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে মুসলমানেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর একটা বিশাল বড় জয় প্রদান করবে এবং তোমাদেরকে অনেকগুলো মালে গনিমত প্রদান করবেন। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভবিষ্যৎবাণী। ঘটনাটি হয়েছিল হুদাইবিয়ার জায়গার মধ্যে। এখানে আপনাদেরকে সুস্পষ্ট জানাতে চাই যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে স্বপ্ন দেখেছেন। যে স্বপ্নটি হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের পোশাক পরিধান করে মক্কার মধ্যে গিয়ে হজ আদায় করতেছেন। পরে সকালবেলা হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে সম্মুখে রেখে বললেন, হে আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি যে আমরা সবাই মক্কার মধ্যে গিয়ে হজ আদায় করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কিরামরা যখন জানতে পারলো তখন সবাই একটু মনের মধ্যে আনন্দ পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখেছেন, এর অর্থই হলো অবশ্যই আমরা হজ করতে যাব। আর তখন থেকেই সাহাবায়ে কিরামরা হজ করার জন্য মক্কায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। এক সময় সাহাবায়ে কিরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য মক্কায় যাত্রা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1500 সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। এদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে একটু দূরের মধ্যে এক জায়গার মধ্যে গিয়ে এরা অবস্থান করলেন এবং ওই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মধ্যে পাঠিয়ে দিলেন যে যাও মক্কার মধ্যে গিয়ে খবর দিয়ে দাও যে আমরা হজ করতে এসেছি এবং তোমাদের সঙ্গে আমার কোনো ঝগড়া ফাসাদ নেই, আমরা হজ করব আর এখান থেকে বার হয়ে চলে যাব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কিরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার মধ্যে গেলেন। যাওয়ার পর মক্কার মধ্যে সেখানে বিভিন্ন আলাপ আলোচনা করতে শুরু করলেন মক্কার সর্দারদের সঙ্গে। এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে একটু সময় লেগেছিল। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানের কাছে আসলো না এবং সময় অতিক্রম হয়ে চলে গেল, তখন মুসলমানেরা একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল যে আমরা তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছি কিন্তু সে তো এখনো আসে নাই, নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই বলে সমস্ত মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়লেন যে এখন আমরা এখান থেকে কি করতে পারি। অবশেষে যখন সবাই মনে করলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আর মনে হয় ফিরে আসবে না, তিনি হয়তো বা ইন্তেকাল হয়ে গেছে তার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের কাছ থেকে একটি ওয়াদা করেছিলেন, একটি ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ রসুলের হাতের মধ্যে সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম নিজের হাত রেখে এই ওয়াদা করেছিলেন। তারা ওয়াদা করেছিলেন, বায়াত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বদলা না নেওয়া পর্যন্ত এখান থেকে ফিরে যাব না। এই বায়াত গ্রহণ হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান এবং সমস্ত মুসলমান ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পান, তখন সবাই খুশি হন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু সহি সালামতের সহিত তিনি ফিরে এসেছেন, এটা খুবই ভালো কথা। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার
যে কাফির সর্দাররা ছিল ওদের মাঝখানে একটা সন্ধি হয়েছিল, একটা চুক্তিপত্র হয়েছিল। সেই সন্ধি এবং সেই চুক্তিপত্রটার নাম দেওয়া হয়েছিল হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির মধ্যে চুক্তি হয় যে মুসলমানেরা এই বৎসর হজ করবে না, যেখানে আছে এখান থেকেই ফিরে আবার মদিনার মধ্যে চলে যাবে। আগামী বৎসর এসে মুসলমানেরা হজ করতে পারে, তবে মুসলমানের হাতের মধ্যে কোনোভাবেই কোনো তলোয়ার থাকবে না। এছাড়াও আরো বিভিন্ন কথা চুক্তি হয়েছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত চুক্তিকে মেনে নিয়েছিল। কাফিরদের বড় শক্ত শক্ত শর্ত ছিল এই চুক্তির মধ্যে, যেগুলো বাহ্যিক দিক দিয়ে মুসলমানের একেবারে বিরোধী শর্ত ছিল, তবুও মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত শর্তকে সহ্য করে কবুল করে নিয়েছিল এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৎসর আবার মদিনার মধ্যে ফিরে আসেন হজ না করে। এই চুক্তিপত্রের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তিপত্রকে উপলক্ষ করে বলেছিলেন যে হে মুসলমানেরা, তোমাদেরকে এরপরে আমি বিশাল বড় একটা জয় প্রদান করব এবং তোমরা অনেকগুলো মালে গনিমত পেয়ে যাবে। এখানে ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সুসংবাদ, যাহা পবিত্র কোরআনের সূরা ফাতার মধ্যে বর্ণনা করা হয়েছে। এরপরে মুসলমানেরা হুদাইবিয়া থেকে মদিনার মধ্যে ফিরে আসেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, সেটা পূরণ হয়েছে। এর কিছুদিন পরেই মুসলমানেরা খয়বার নামের একটি জায়গার মধ্যে মদিনা থেকে একটু দূরের মধ্যে গিয়ে, খয়বারের মধ্যে ইহুদিরা বসবাস করতেছিল, সেখানে 7-8টা ইহুদিদের বড় বড় কেল্লা ছিল। সেই কেল্লাগুলোর সঙ্গে মুসলমান এবং ইহুদিদের যুদ্ধ হয় এবং যুদ্ধের মধ্যে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে জয়যুক্ত করান এবং মুসলমানেরা বিশাল বড় একটা জয় পায় এবং ওই খয়বারের যে বাগানগুলো ছিল সেই বাগানগুলো মুসলমানের হাতের মধ্যে চলে আসে এবং মুসলমানের হাতে বিশাল বড় একটা মাল সম্পদের বিশাল বড় একটা মালে গনিমত পেয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন সেই ভবিষ্যৎবাণী পূরণ হয়। মুসলমানেরা বিশাল বড় একটা জয় লাভ করে এবং তার সঙ্গে মুসলমানেরা অনেকগুলো মাল সম্পদ মালে গনিমত হিসাবে অর্জন করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ভবিষ্যৎবাণী পূরণ হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর পারার মধ্যে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যে ভবিষ্যৎবাণীটি এরকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়ার পরে কিছু মুসলমান ওরা ইসলামকে ছেড়ে দিয়ে কাফির হয়ে যাবে এবং মুসলমানের একটি দল যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে জীবন যাপন করে, তাদের হাতে ওই সমস্ত মুসলমান যারা কাফির হয়ে গিয়েছে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিস্তনাবুদ করে দেবেন। এটা পবিত্র কোরআনের 6 নম্বর পারার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ভবিষ্যৎবাণীটি করেন। আর যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পূরণ হয়ে যায়। যখন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, তখন ইয়ামামা জায়গার একটি মিথ্যুক মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি নিজেকে নবী রূপে প্রকাশ করে যে আমি একজন নবী, নবীর দাবি করে বসে, যাহা ছিল একটা মিথ্যা দাবি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানার মধ্যে তিনি হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি লস্কর প্রেরণ করেন। এই খালিদ বিন ওলীদের লস্করের সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব এবং তার সঙ্গে যে সমস্ত লোক মুরতাদ হয়ে কাফির হয়েছে মুসলমানের মাঝখানে এই লড়াইটি হয়। এই লড়াইয়ের মধ্যে অবশেষে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর যে দলটি এবং লস্করটি সেটা জয়যুক্ত হয় এবং ওই সমস্ত মুরতাদ এবং ওই মুসাইলামাতুল কাজ্জাব যে মিথ্যুক নবী হওয়ার দাবি জানিয়েছিল সেই ব্যক্তির ধ্বংস হয় হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন যে রাসূলের ইন্তেকালের পরে একদল মুসলমান মুরতাদ হবে এবং ওদের ধ্বংস হবে আর একদল এমন মুসলমানের হাতে যে মুসলমানগুলো আল্লাহওয়ালা এবং আল্লাহর হুকুমে জীবনযাপন করে, যাহা পূরণ হয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানার মধ্যে। বাইহাকি শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যর গিফারিকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুসলমানের একটি জামাতকে বলেছিলেন, হে মুসলমানের জামাত, তোমাদের মধ্যে একজন ব্যক্তি এমন আছে যে ব্যক্তির মরণ হবে এমন একটি জায়গার মধ্যে যেখানে জঙ্গল ছাড়া আর কিছুই নেই, যেখানে কাফন দাফন করার কোনো ইন্তজাম থাকিবে না,
কিন্তু সেই ব্যক্তির জানাজার নামাজ একদল মুসলমানে গিয়েই আদায় করবে এবং সেই জঙ্গলের মধ্যেই ওই ব্যক্তিকে জানাজার নামাজ পড়া হবে এবং তার কাফন দাফনের জন্য ব্যবস্থাপনা করা হবে। এই কথা হওয়ার অনেক দিন পরে একদিন আবু যার গফারি এবং তেনার স্ত্রী এক জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ আবু যার গফারি অসুস্থ হয়ে পড়েন, জঙ্গলের মধ্যেই বসে পড়েন এবং আবু যার গিফারির স্ত্রী তিনি সেখানে বসে খুবই কান্না করতে শুরু করেন। আর কান্নার মধ্যে তিনি এই কথা বলতে থাকেন যে আমার স্বামীর আজকে এমন জায়গার মধ্যে ইন্তেকাল হবে যে জায়গার মধ্যে কোনো কাফন দাফনের ব্যবস্থা নেই, যেখানে জঙ্গল ছাড়া আর কিছুই নেই। সেই সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীকে বলেন, হে আমার স্ত্রী, তুমি ভয় করো না আর তুমি পেরেশান হইও না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মুসলমানের দলকে বলেছিল যে তোমাদের মধ্যে থেকে একজন ব্যক্তি এমন এক জায়গার মধ্যে এমন এক জঙ্গলের মধ্যে ইন্তেকাল করবে যে জঙ্গলের আশেপাশে কোনো বাড়ি থাকবে না এবং সেখানে কাফন দাফন করার যে কাপড় তারও কোনো ব্যবস্থা থাকিবে না, এবং সেই জায়গার মধ্যে একদল মুসলমানের জামাত এসে সেই ব্যক্তির জানাজার নামাজ আদায় করিবে এবং তার কাফন দাফনের ব্যবস্থা করবে। এই জন্য হে আমার স্ত্রী, তুমি দুঃখ করো না, আমি সেই ব্যক্তি, আমার ইন্তেকালই এই জঙ্গলের মধ্যে হইতেছে এবং এখানে আশেপাশে কোনো মানুষ নেই, কিন্তু মনে রেখো আল্লাহর রসুল যখন বলেছেন তখন অবশ্যই এই জঙ্গলের মধ্যেও একদল মুসলমানের জামাত এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার কাফন দাফনের ব্যবস্থা করবে, আমার জানাজার নামাজ পড়াবে। এবং তার স্ত্রীকে আবু যার গিফারি বলেছিল, আচ্ছা তুমি এখন একটু বাইরে যাও জঙ্গল থেকে এবং বাইরে দেখো কোনো মুসাফিরকে দেখতে পারো কি পারো না। এরপরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি আবু যার গিফারিকে জঙ্গলের মধ্যেই রেখে একটু বাইরে বার হয়ে দেখতে শুরু করলেন যে আশেপাশে কোনো মুসাফিরের দল আছে কি নেই। কিন্তু সে আশ্চর্যজনক দেখতে পায় যে একদল মুসাফির মুসলমানের তার দিকে আসতেছিল। তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আবু যার গিফারির স্ত্রী বলেছিল, সমস্ত ঘটনা খুলে বলেছিল, যার কারণে সেই মুসলমানের দলটি জঙ্গলের মধ্যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করে এবং সেই মুসলমানের দলের একজন যুবক ছেলে আবু যার গিফারিকে কাফন দেওয়ার জন্য নিজের কাপড় দেয় এবং তার সঙ্গে কিছুক্ষণের মধ্যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়। আর ওই মুসলমানের জামাতটি আবু যার গিফারির কাফন দাফন এবং তার জানাজার ব্যবস্থা করে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি পূরণ হয়ে যায়। তিবরানি এবং বাইহাকি শরীফের মধ্যে একটি ভবিষ্যৎবাণী উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আবু হুরায়রা, তোমরা যে কয়েকজন মুসলমান একসঙ্গে আছো, মনে রাখো তোমাদের এই দলটার মধ্যে থেকে যে ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে সে আগুনের মধ্যে জ্বলবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তোমাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তির ইন্তেকাল হবে সে আগুনের মধ্যে পোড়া যাবে। এই কথা শুনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ভয় পেয়েছিলেন এবং মাঝে মধ্যেই হযরতে সামুরা রাদিয়াল্লাহু আনহুর খোঁজ খবর নিতেন। লোকেরা জিজ্ঞাসা করত, তুমি বারবার সামুরা রাদিয়াল্লাহু আনহুর কেন খোঁজ খবর নাও? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এখন ওই দলের মধ্যে থেকে শুধুমাত্র আমি এবং এই সামুরা রাদিয়াল্লাহু আনহু দুজনেই বেঁচে আছি, এছাড়া সমস্ত লোক ইন্তেকাল করেছে। এই জন্যই আমি বারবার সামুরার খোঁজ খবর নেই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মধ্যে যে ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে সে আগুনের মধ্যে পোড়া যাবে। আমি তখন থেকে ভয়ে রয়েছি এবং এই সামুরা রাদিয়াল্লাহু আনহুর খোঁজ খবর নেই যে ও আগে ইন্তেকাল করে না তো আমার আগে, এই দেখার জন্য আমি বারবার খোঁজ খবর নিতেছি। অবশেষে হযরতে সামুরা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার আগেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে যায় এবং হযরতে সামুরা রাদিয়াল্লাহু আনহুর একটা অসুস্থতা চলে আসে এবং একটা অসুখ হয়। সে অসুখটা এমনই অসুখ ছিল যে অসুখের মধ্যে মানুষকে প্রচন্ড ঠান্ডা লাগে, আর সামুরা রাদিয়াল্লাহু আনহুকেও প্রচন্ড ঠান্ডা লাগতো। তাই হযরতে সামুরা রাদিয়াল্লাহু আনহু এক ডেস্কি পানি গরম করে খুবই উত্তপ্ত করে ওই পানির উপরে কোনো কিছু দিয়ে সেখানে বসে পড়তেন যাতে সে ওই পানি থেকে গরম অনুভব করতে পারে। আর এইভাবে দীর্ঘদিন করতে করতে একদিন সামুরা রাদিয়াল্লাহু আনহু ওই পানির মধ্যেই পড়ে যায় এবং পানির মধ্যে পুড়ে তার ইন্তেকাল হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটি পূরণ হয়েছিল।
সাহাবায়ে কেরামরা মনে করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে সে ব্যক্তি আগুনে পুড়বে, এর অর্থ হলো জাহান্নামে যাবে। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুবই একটা ভয় পেয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার যে অর্থ এটা ছিল যে তিনি পানির মধ্যে পুড়ে মারা যাবেন, সে কথা তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম চিন্তাও করতে পারেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীটি পূরণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেন যে এই সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে এমন বক্তব্য বার হবে যে হে উমর, তুমি এর মুখের বক্তব্য শুনে খুশি হয়ে যাবে। ঘটনাটি আসলে এরকম হয়েছিল যে যখন বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধের পরে মুসলমানেরা জয়যুক্ত হয় এবং কাফিরেরা বদরের যুদ্ধ হেরে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং মুসলমানের হাতের মধ্যে কাফিরদের অনেকগুলো কায়দি ধরা পড়ে এবং মুসলমান ওই কায়দিগুলোকে নিয়ে মদিনার মধ্যে চলে আসেন। ওই কায়দিগুলোর মধ্য থেকে একজনের নাম ছিল সুহাইল বিন আমর। এই সুহাইল বিন আমর তিনি যদিও পরে মুসলমান হয়, কিন্তু মুসলমান হওয়ার আগে তিনি বড় একজন বক্তা ছিলেন এবং তার কথার মধ্যে বিশাল বড় একটা আসর ছিল, প্রভাব ছিল। তিনি কাফিরদের সর্দারগুলোকে তার বক্তব্যের মাধ্যমে খুবই উৎসাহিত করতেন মুসলমানের বিরুদ্ধে। এই জন্য ওই সুহাইল বিন আমরকে দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই সুহাইলের সামনের দুটি দাঁত ভেঙে দিতে চাই। কেননা যদি এই সুহাইলের আমি সামনের দুটি দাঁত ভেঙে দেই তাহলে এর বক্তব্যের আগের মতন যে একটা স্পিরিট বা আগের মতন যে একটা প্রভাব সেটা থাকবে না, আর মানুষ এর বক্তব্য শুনে মুসলমানকে মারার জন্য উৎসাহিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে উমর, তুমি এই সুহাইলের দাঁতগুলো ভেঙে দিও না, কেননা একদিন দেখবে এই সুহাইলের মুখ দিয়ে এত সুন্দর বক্তব্য বার হবে আর তুমি খুশি হয়ে যাবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। তখনও কিন্তু সুহাইল রাদিয়াল্লাহু আনহু মুসলমান হননি। পরে বদরের যুদ্ধের কায়দি হওয়ার পরে কিছুদিন পরে হযরতে সুহাইল রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু মুসলমান হয়ে যায় এবং যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল সেই দিনের ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মুসলমানের অবস্থা এতটাই খারাপ এবং এতটা দুঃখময় হয়েছিল যে মুসলমান নিজের ঈমানের মধ্যে টিকে থাকতে পারতেছিল না। কেউ কেউ তো মুসলমান এমন হয়ে গিয়েছিল যেন তারা মুরতাদ হয়ে যাবে। এরকম দুঃখ, কষ্ট এবং পেরেশানির মাঝখানের মধ্যে হযরতে সুহাইল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে এত সুন্দর বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যের পরে অনেক মুসলমানের মন পাল্টে গিয়েছিল এবং যারা মুরতাদ হওয়ার উপক্রম হয়েছিল তারা আর মুরতাদ হয়নি। এবং হযরতে সুহাইল বিন আমরের এই বক্তব্য শুনে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর মন ভরে গিয়েছিল এবং তিনি খুশি হয়ে গিয়েছিলেন। আর এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী তিনি ইন্তেকালের অনেক দিন আগে করেছিলেন সেটা তিনি ইন্তেকাল হওয়ার পরে পূরণ হয়ে গিয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন। সেটি হইল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে প্রেরণ করেছিলেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বলেছিলেন যে এই যুদ্ধের মধ্যে সর্বপ্রথম কমান্ডার হবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। যদি সে ইন্তেকাল করে এবং শহীদ হয়ে যায়, তারপরে এই যুদ্ধের মধ্যে কমান্ডার হবে জাফর রাদিয়াল্লাহু আনহু। যদি সেও এই যুদ্ধের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, তারপরে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের কমান্ডার হবে হযরতে ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। যদি সে এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় তাহলে মুসলমানেরা নিজেরাই কাউকে নিজের সর্দার বানিয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী শুনে মুসলমানের একটি লস্কর মদিনা থেকে 1 মাসের দূরত্ব এলাকার মধ্যে মুসলমানের একটি জামাত চলে যায় জিহাদ করার জন্য। এরপরে জিহাদ শুরু হয়ে যায়
এবং সর্বপ্রথম যখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন এই লড়াইয়ের মধ্যে, ওদিকে এক মাসের দূরত্ব পথের মধ্যে মুসলমানের লস্কর ছিল, এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মদিনার মধ্যেই বসেই বলেছিলেন যে হযরতে যায়েদ বিন হারেসা ইন্তেকাল করলেন। এরপরে আবার যখন ওইদিকে ওই ময়দানের মধ্যে হযরতে জাফরের ইন্তেকাল হয়েছিল, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বসেই বলেছিলেন যে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে চোখের পানি দিয়ে ভেসে যাইতেছিল। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যেই বসেছিলেন এবং বলেছিলেন যে এখন আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি শহীদ হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওলীদকে এই লস্করের কমান্ডার বানিয়ে দেয় এবং এর হাতের মধ্যেই এই যুদ্ধটি জয়যুক্ত হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি অনেক দূর থেকেই তিনি বুঝতে পেরেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি পূরণ হয়ে যায় এবং মুসলমানেরা তাহা সচক্ষে দেখতে পায় যে এক মাসের দূরত্ব পথের মধ্যে মুসলমানের একটি লস্কর সেখানে লড়াই করতেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বসে থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই তাকে দেখাইতেছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলি এইভাবেই পূরণ হয়েছে। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর থেকেই সবকিছু জানিয়ে দিতেন। যেদিন হাবশা দেশের মধ্যে নাজ্জাশী বাদশার ইন্তেকাল হয়, সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে তার খবর পেয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ঈদগাহের ময়দানের মধ্যে চলে যান সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে এবং তার সঙ্গে সেখানে নাজ্জাশী বাদশার জানাজার নামাজ আদায় করেন। সেই হাবশার বাদশার নাম ছিল নাজ্জাশী, কিন্তু এটা তার পদবী, আসল নাম ছিল আসহামা। এই বাদশাটি প্রথমে ছিল তিনি একজন নাসরানী অর্থাৎ খ্রিস্টান। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশাকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন, তখন এই বাদশা মুসলমান হয়ে গিয়েছিল এবং পরিষ্কার বলে দিয়েছিল যে পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে যে রসুলের আগমনের কথা বলা হয়েছিল আর সেই রসুলেই হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই পরিষ্কার করে বলে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। পরে যখন তিনি যদিও মদিনা থেকে অনেক দূরের মধ্যে ছিলেন, যখন তার ইন্তেকাল হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তার ইন্তেকালের খবর পেয়েছিলেন এবং তিনি সেই নাজ্জাশী বাদশার জানাজার নামাজ আদায় করেছিলেন মদিনা থেকেই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মুসলিম শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটি হলো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে কোনো সফর থেকে মদিনার মধ্যে ফিরতেছিলেন। সেই সময় মদিনার যখন কাছাকাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সেখানে একটি তুফান আসতেছে। এই তুফান দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী কিরামকে বলেছিলেন, হে আমার সাহাবীরা, এই তুফানটি একটি মুনাফিকের মৃত্যুর চিহ্ন। এই কথা বলার পরে তুফান সেখান থেকে চলে যায় এবং শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে মদিনার মধ্যে প্রবেশ করেন। যখন মদিনার মধ্যে প্রবেশ করেন তখন সবাই জানতে পারেন যে মদিনার মধ্যে রাফা বিন যায়েদ নামে একজন মুনাফিক আছে, সেই মুনাফিকের ইন্তেকাল হয়ে গেছে। এই কথা শুনে সবাই বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী কিছুক্ষণ আগে করেছিলেন তাহা পূরণ হয়ে গেছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। বদরের যুদ্ধের পরে যে সমস্ত মক্কার কাফিরদের সর্দারগুলো মুসলমানের হাতে কায়দি হয়ে মদিনার মধ্যে এসেছিল, তাদের মধ্যে থেকে হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও ছিলেন।
এবং এই কায়দিগুলোকে মদিনার মধ্যে এসে একটি নিয়ম বানিয়ে দেওয়া হয় যে অমুক অমুক কায়দি এত এত টাকা আদায় করে তারা এখান থেকে চলে যেতে পারে, তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, এবং তিনি বলেছিলেন যে আমার উপরে যে টাকাটা লাগানো হয়েছে, যে এত টাকা দিয়ে আমি এখান থেকে চলে যেতে পারি, আমার কাছে তো এত টাকা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আমার চাচা, কেন আপনার কাছে এত টাকা নেই? অথচ আপনি এই যুদ্ধের মধ্যে আসার আগে উম্মে ফজল নামে এক মহিলার কাছে জমিনের নিচের মধ্যে কিছু টাকা রেখে দিয়ে এসেছিলেন, এবং সেই উম্মে ফজলকে আপনি বলে দিয়েছিলেন যে আমি যদি এই যুদ্ধের মধ্যে ইন্তেকাল করি তাহলে এই টাকাগুলোর মালিক আমার সন্তানরা হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি পরে মুসলমান হয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে শুনে বড় আশ্চর্য হয়েছিলেন যে আশ্চর্যের ব্যাপার, এই টাকার ব্যাপারে আমি এবং ওই মহিলা ছাড়া কেউ জানে না, অথচ আপনি জানেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, এবং তিনি সঙ্গে সঙ্গে সেখানেই মুসলমান হয়ে যান। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এবং না দেখেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবরটি দিয়েছিলেন। একদিন কাবা শরীফের মধ্যে সাফওয়ান এবং আমির নামে দুই ব্যক্তি বসে গল্প করতেছিল। এই ঘটনাটি হয়েছিল বদরের যুদ্ধের পরের ঘটনা। আমির বলতেছিল যে বদরের যুদ্ধের মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, এখন আর এই জীবন আমার ভালো লাগে না। সাফওয়ানও তাই বলতেছিল যে আসলে বদরের যুদ্ধের মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, জীবনের মজা যেন শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি চিন্তা করতেছি কি করতে পারি। আমির বলল, যদি সম্ভব হইতো তাহলে আমি মদিনার মধ্যে যাইতাম এবং আমার একটা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কায়দি হয়ে আছে, তাকেও নিয়ে আসতাম এবং তার জন্য একটু সিফারিশও করতাম। সম্ভব হলে মুহাম্মদকে সেখানেই আমি হত্যা করে ফেলতাম। এই কথা শুনে সাফওয়ান চিন্তা করলো, না, কথা তো ঠিক, এই কাজটা তো আমিও করতে পারি। এবং এই সাফওয়ান আমিরকে বলল, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমার ছেলেকে দেখে আসব এবং মুহাম্মদকে আমি হত্যা করার জন্য মদিনায় চলে যাব। এবং আমিরকে বলে দিল, দেখো, আমি যে ইরাদা করেছি এই ইরাদা যেন আর কেউ জানতে পারে না, তুমি চুপ করে থেকো, কাউকে আমার ব্যাপারে এসব কিছু বলো না। এই ইরাদা নিয়ে সাফওয়ান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সাফওয়ান মদিনাতে যাওয়ার পর মসজিদে নববীর কাছে নিজের উটকে থামালেন এবং সেখানে তিনি উট থেকে নামলেন। তখন সাফওয়ানের গলার মধ্যে তার তলোয়ারটি ঝুলতেছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এই সাফওয়ানকে দেখে বলেছিল, দেখো, এটা আল্লাহর দুশমন, নিশ্চয়ই কোনো খারাপ ইরাদা নিয়ে আমাদের এখানে এসেছে। এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সাফওয়ানের কাছে গেল, তার কাছ থেকে তলোয়ার ছিনে নিল এবং তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ানকে জিজ্ঞাসা করলো, হে সাফওয়ান, তুমি এখানে কি জন্য এসেছো? তখন সাফওয়ান বলেছিল, আমি আমার ছেলের জন্য সিফারিশ করতে এসেছি যে আমার ছেলের সঙ্গে ভালো ব্যবহার করেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, না, ভালো করে বলো, তুমি কি উদ্দেশ্য এখানে এসেছো? সাফওয়ান, তিনি আরো বলেন যে, না, আমি আমার ছেলের জন্য এসেছি, আপনার কাছে সিফারিশ করব যাতে আপনারা আমার ছেলের সঙ্গে ভালো ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি আর আমির তো মক্কার মধ্যে কাবা শরীফের পাশে বসে বসে চিন্তা করতেছিলে এবং বলেছিলে যে আমি এখান থেকে মদিনায় গিয়ে মুহাম্মদকে মেরে ফেলবো, এবং ওই ইরাদা করেই তো তুমি এখানে এসেছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাফওয়ান বলল, অবশ্যই, এ কথা তো আমি আর আমির ছাড়া কেউ জানে না, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এবং তিনি চিৎকার করে সেখানেই ইসলাম কবুল করলেন এবং সাক্ষী দিলেন, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূরের কথা তিনি আগাম বলে দিতে পেরেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাকে জানিয়ে দিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উটনি হারিয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই উটটাকে তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ে অনেক লোকে। অনেক খোঁজাখুঁজি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উটনিটি পাওয়া যায় না।
এবং একজন মুনাফিক যায়েদ বিন নাসিব তিনি বলে যে মুহাম্মদ তো গায়েবের কথাও বলে দেয়। কিন্তু দেখো আজকে কি অবস্থা, মুহাম্মাদের উটনি হারিয়ে গেছে, অথচ সে বলতে পারছে না যে মুহাম্মাদের উটনি কোথায় গেছে এবং তার উটনি কোথায় আছে। এই বলে একজন মুনাফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিটকারি মারতেছিল এবং মজাক উড়াইতেছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন এবং বলে দেন জিবরাইল আলাইহিস সালাম এসে যে তার উট, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কোথায় আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে আমার উট পাহাড়ের অমুক ঘাটির মধ্যে ফেসে আছে, যাও সেখান থেকে উটকে নিয়ে আসো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সেই পাহাড়ের মধ্যে যান এবং সেখান থেকে উটকে উদ্ধার করে নিয়ে আসে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারী এবং সাকিফ গোত্রের একজন ব্যক্তি এলো। দুজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল এবং জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আপনাকে কিছু জিজ্ঞাসা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঠিক আছে, তোমরা জিজ্ঞাসা করো, আমি বলে দেব। তখন ওই দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনি বলে দিন যে আমরা আসলে আপনাকে কি জিজ্ঞাসা করতে এসেছি, ওই কথাটাই বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা এই কথা জিজ্ঞাসা করতে এসেছিলে যে কাবা শরীফের জিয়ারত করার কি সওয়াব, বা কাবা শরীফের তাওয়াফ করলে কতটুক সওয়াব হবে, বা 2 রাকাত নফল নামাজ পড়ার কাবা শরীফের মধ্যে কিরকম সওয়াব হবে, সাফা মারওয়ার মাঝখানে সাই করার সওয়াব কত, এবং সাফা মারওয়ার মাঝখানে দৌড়ানোর সওয়াব কত, আরাফার মধ্যে কিয়াম করলে কতটুক সওয়াব পাওয়া যাবে, এবং পাথর মারার জন্য কতটুক সওয়াব পাওয়া যাবে, মোট কথা কুরবানি করার সওয়াব কি, এই সমস্ত জিজ্ঞাসা করতে তোমরা এসেছিলে। এই কথা শুনে ওই দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে বলেছিল, অবশ্যই আমরা দুজন তো এই উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমরা এগুলো কথাই আপনার কাছে জেনে নেব। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের ভিতরে কি ছিল সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াতের মধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি উহুদের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশের মধ্যে দুজন একেবারেই পরিষ্কার সাদা রঙের কাপড় পরা দুই ব্যক্তিকে দেখতে পেয়েছি। এই দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফিরদের সাথে খুব লড়াই করতেছিল। আর এই দুই ব্যক্তি এমনই দুই ব্যক্তি ছিল যাদেরকে আমি এর আগে কখনো দেখি নাই। এই দুই ব্যক্তি ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম। দুজন ফেরেশতা ছিল এবং আল্লাহ তাআলা এই দুই ফেরেশতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য যুদ্ধের ময়দানের মধ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য অনেক যুদ্ধের মধ্যে ফেরেশতাদের প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। যেরকম পবিত্র কোরআনের মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতার দ্বারা মুসলমানদের সাহায্য করিয়েছিলেন। এইভাবে হুনাইন এবং উহুদের যুদ্ধের মধ্যেও ফেরেশতারা মুসলমানদের সহযোগিতা করেছিল। আর যুদ্ধের মধ্যে ফেরেশতাদের সহযোগিতা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সহিহ মুসলিম শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে যে বদরের যুদ্ধের দিন একজন আনসারী মুসলমান একজন কাফিরের পিছনে ছুটতেছিল। হঠাৎ করে ওই আনসারী মুসলমান চাবুক মারার শব্দ শুনতে পায় এবং তার সামনে থেকে এই আওয়াজ আসে যে কেউ ঘোড়ার পিঠে উঠে এই কথা বলতেছে যে চলো, সামনে চলো। আনসারী সাহাবা একটু আগেই দেখতে পেল যে তার সামনে যে কাফির ছিল সে চিত হয়ে মাটির মধ্যে পড়ে রয়েছে এবং তার নাক মুখ ফেটে গিয়েছিল চাবুক মারার জন্য। পরে যখন এই আনসারী সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন এই ঘটনার ব্যাপারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের মধ্যে তৃতীয় আসমান থেকে ফেরেশতাদের
আমাদের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। এইভাবে অনেক যুদ্ধের মধ্যে পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সহায় সহযোগিতা করেছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক মুজিজা বার হয়েছে, অনেক মুজিজা প্রকাশ পেয়েছে, যাহা আপনাদের সম্মুখে পরিপূর্ণ আকারে তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয়। যতটুকু সম্ভব ছিল আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে একবারের জায়গায় দুইবার দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। সমস্ত ঘটনা মুস্তানাদবিহি এবং সমস্ত ঘটনা অথেন্টিক, সমস্ত ঘটনার পিছনে দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, কোনো মিথ্যা ঘটনা নয়। আমি যতটুকু পারি চেষ্টা করেছি ঘটনার শুরুতেই সহিহ মুসলিম, সহিহ বুখারী বলে বলে আপনাদের সম্মুখে তুলে ধরার, বা অন্যান্য কিতাবের নাম নিয়েছি যেগুলো কিতাবের মধ্য থেকে এই ঘটনাগুলো নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান নিয়ে আখিরাতের মধ্যে ওঠার মতন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।